আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার ভিতরে আল্লাহ একদল মানুষের সাথে হাসরের ময়দানে কোনো কথা বলবেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, কেন হাসরের ময়দানে আল্লাহ কথা বলবেন না? কি এমন মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? নবী আমার জানিয়ে দিলেন, ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। ও আমার সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে যেই মানুষেরা দুনিয়ার ভিতরে এমনভাবে হিংসা করত, যেই মানুষেরা দুনিয়ার ভিতরে এমনভাবে চলাফেরা করত, যেই মানুষের কারণে এলাকার মধ্যে ভাগ হয়ে যেত, যেই মানুষের কারণে ফিতনা লেগে যাইত, মুসলমানদের মধ্যে ভাগ হয়ে যেত, ওই সমস্ত মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। কারণ সুবহানাল্লাহ, আল্লাহ ওদের সাথে কি করবেন না? কথা বলবেন না। আজকে আমাদের মধ্যে হিংসা আছে না? এক হুজুর এক এলাকায় গেছে, দুই হুজুর ওয়াজ করতে, খারাপ লাগতেছে। ওয়াজ করতে যাওয়ার পরে প্রধান বক্তার নাম দ্বিতীয় বক্তা দেখে বলতেছে, এই গরুকে দাওয়াত দিল কে? কি বলতেছে? এই গরুকে দাওয়াত দিল কে? এবার দ্বিতীয় বক্তা ওয়াজ করে চলে গেছে, প্রধান বক্তা আসার পরে পোস্টারটা এভাবে হাতে নিয়ে বলতেছে, এই ছাগলের দাওয়াত দিল কে? নাউজুবিল্লাহ বলে। তো দ্বিতীয় বক্তা প্রধান বক্তাকে বলছে গরু, আর প্রধান বক্তা দ্বিতীয় বক্তাকে ছাগল। এখন কমিটিরা পড়ছে বিপদে, যে এত টাকা খরচ করে হুজুর নিয়ে আসলাম ঢাকা থেকে, অমুক জায়গা থেকে, আর একজন বলে ছাগল, একজন বলে গরু, কার ওয়াজ শুনবো? ছাগল আর গরুকে ওয়াজ শোনা যায়? এবার ওয়াজ শেষ করে যখন ভিতরে খাইতে গেছে, একজনের সামনে খ্যার, একজনের সামনে ঘাস। এবার হুজুররা বলে, হুজুর কমিটিরা কই? কি ব্যাপার হুজুর, কি বলেন? আমাদের আলেম ওলামার সম্মান জানেন না? একজনের সামনে খ্যার, একজনের সামনে ঘাস। আলেমদের সম্মান কিভাবে করতে হয়? হুজুর আমাদের দোষ নয়, আপনাদের দোষ। কেন? আপনারাই একজন বলছেন ছাগল, আর একজন বলছে গরু, আর আমাদের এলাকার ছাগল আর গরু এগুলাই খায়। উচিত বিচার হয়েছে না? একজন মাহফিলের কমিটিটা যদি সতর্ক হয়, এই সমস্ত বাটফার কোনো স্টেজে ওঠার সুযোগ পাবে? এই জন্য আমি যেখানেই যাই, এটা যদি জান্নাতের বাগান হয়, এটা জান্নাতের বাগান না, তো জান্নাতে হিংসা থাকবে? এখন কোনো বক্তা যদি জান্নাতের বাগানে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে বলল, বিএনপিরা খুশি হবে না? এইবার আরেক জায়গায় যখন বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপিদের বিরুদ্ধে বললো, আওয়ামী লীগ খুশি হবে কিনা? তো জান্নাতের বাগানে হিংসা তৈরি করলো এই হুজুর না? আল্লাহ রাসূল বললেন, যার মধ্যে এরকম হিংসা থাকবে, যার কারণে দল ভাগ হয়ে যাবে, আল্লাহ হাসরের ময়দানে তার সঙ্গে কথা বলবেন। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দুনিয়াতে আমার হাবিব যা বলতে সেটা করতে হবে, যেটা নিষেধ করেছে সেটা থেকে বিরত। মুসলমান ইমানদারেরা, এই আমার নবী পাকের উম্মত উম্মতিরা, নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানের আগে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি নবী দুনিয়াতে থাকবো না। ওই সময় ঈমান রাখা আর হাতের উপরে আগুনের কয়লা রাখার সমান হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এমনটা হবে? নবী আমার জানিয়ে দিলেন, তোমরা আমাকে যেভাবে মোহাব্বত করো, তোমরা আমাকে যেভাবে ভালোবাসো, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে আমি নবী দুনিয়া থেকে চলে যাব। ওই সময় মানুষের ভিতরে আমি নবীর মোহাব্বত থাকবে না। কি থাকবে না? মোহাব্বত থাকবে না। শুধু উপরে উপরে বলবে নবীকে ভালোবাসে, কিন্তু অন্তরে নবীর সঙ্গে দুশমনি করবে। ঠিক কিনা বলে? মোহাব্বত থাকবে না। নবীজি বলেন, আমার মোহাব্বত নিয়ে যদি খেজুরের ডাল হাতে নিয়ে বদরের ময়দানে যাও, এটা ডাল থাকবে না, এটা তলোয়ার হয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ। আর রাসূলের দুশমনি করে যদি